আজ আমি আপনাদের কাঁচা আমের মোরব্বা বানানো দেখাবো। এইভাবে একবার মোরব্বাটা বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর কাঁচা আমের মোরব্বার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এই কাঁচা আমের মোরব্বাগুলো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন দারুণ স্বাদের কাঁচা আমের মোরব্বাটা বানানো শুরু করা যাক। আমের মোরব্বাটা বানানোর জন্য এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। এখন আমি একটা আম নিয়ে নিয়েছি। এবার আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আপনারা আমটাকে একেবারে হাফ করে নিতে পারেন, তবে শক্ত হয় এইভাবেও আপনারা আমটা কেটে নিতে পারেন। সাইডে দিয়ে এইভাবে আমি কেটে নেব। এবার এইগুলোকে আবার এরকম হাফ করে কেটে নিতে হবে। একইভাবে আমি সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে এইভাবে আমি কেটে নেব, আর মাঝখানের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে একবার মোরব্বাগুলো বানিয়ে দেখবেন। বানানো তো একেবারে সহজ, অল্প সময়ের মধ্যে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। একইভাবে সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি মোরব্বাটা বানিয়ে নেব। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জলটা ভালো করে গরম করে নেব। জলটা ভালো করে গরম হয়ে গেছে। কেটে রাখা আমের টুকরোগুলো এখন জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এইভাবে আমগুলোকে 4 মিনিটের মতন রান্না করে নেব। এতে আমটা নরমও হয়ে যাবে, আর আমের মধ্যে যা টক ভাবটা আছে সেটাও কিন্তু অনেকটা জলের মধ্যে বেরিয়ে আসবে। 4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আমগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় আপনারা চেকও করে নিতে পারেন। এইভাবে একটা আমের টুকরো নিয়ে আপনারা দেখে নিতে পারেন। আপনারা দেখুন কেটে যাচ্ছে আমের টুকরোটা। এখন ফ্লেমটি অফ করে দিচ্ছি, আর আমের টুকরোগুলোকে আমি এইভাবে জল ছড়িয়ে নিয়ে নেব। আবারও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 800 গ্রাম চিনি। 1 কিলো আমের জন্য আমি এখানে 800 গ্রাম চিনি নিয়ে নিলাম। এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এখানে চিনিগুলো মেল্ট হবে অতটাই আমি জল দিয়েছি, বা 100 ml জল দিলাম। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এই সময় আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচ 4টেকে আমি ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন চিনির শিরাটাকে এইভাবে আরো 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব আসছে। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনি শিরাটা কিন্তু বেশ চিটচিটে হয়ে গেছে। এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আম। সেদ্ধ করা আমগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এইভাবে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে আমগুলো চিনি শিরার মধ্যে রান্না হবার পরে শক্ত হয়ে যাবে, আর চিনি শিরার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনি শিরার কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, আর চিনি শিরার মধ্যে আমগুলো দেওয়ার পরে কিন্তু আমগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন
আমের মোরব্বাটাকে আরো 5 মিনিট এইভাবে রান্না করে নেবো, যতক্ষণ না মোরব্বাটা বেশ ঘন হয়ে একটা চিটচিটে একটা বিশিষ্ট চিনির সাথে পরিণত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মোরব্বাটা রান্না করে নেব। আবারও আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আমের মোরব্বাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর আমগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। এই সময় আপনারা কিছুটা পরিমাণ চিনি সিরাপ চেকও করে নিতে পারেন। এইভাবে হাতের মধ্যে নিয়ে আপনারা দেখে নিতে পারেন যে একটা বিশিষ্ট চিনি সিরাপ হচ্ছে কিনা। আপনারা দেখুন চিনি সিরাপটা একটা বিশিষ্ট চিনি সিরাপে পরিণত হয়ে গেছে, তার মানে আমের মোরব্বাটাও রেডি হয়ে গেছে। এখন আমি ফ্লেমটি অফ করে দিচ্ছি। এবার আমের মোরব্বাটা একটা বাটিতে করে নামিয়ে নেব। এইভাবে একবার আমের মোরব্বাটা বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু একেবারে সহজ, আর আপনারা এইভাবে মোরব্বাটা বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। কাঁচা আমের মোরব্বাটা আমি একটা কাঁচের বাটিতে করে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা মোরব্বাটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই কাঁচা আমের মোরব্বাটা মাঝে মাঝে একবার রোদে দিলেই কিন্তু 1 বছর এটা খুব ভালো থাকে। আর এই মোরব্বার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।